রিয়া, আমি লিখে নিন। বাংলা অঙ্ক পরীক্ষার দিন ঠিক যেরকম ভাবে পড়বে, হ্যাঁ ঠিক ওইভাবে ওই টাইপের প্রশ্ন দিয়েছি, লিখে নিন। এখানে 1 থেকে 50 পর্যন্ত লিখতে দিয়েছি, ঠিক আছে? এটা আগে লিখুন, তাই পর পিছনেগুলো বলছি। ফারিয়ার যেহেতু সেকেন্ড পরীক্ষা শুরু হয়ে গিয়েছিল, তো সিলেবাস অনুযায়ী কিছু কাজ ওকে আমি লিখতে দিয়েছিলাম। সেই কাজগুলো শোনা সন্ধ্যাবেলা বসে বসে লিখছিল। হাই গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন, আমরাও ভালো আছি। সো ভিডিওটি দেখতে থাকুন। পর্যন্ত লেখা হয়ে গিয়েছে। 1 2 3 একে চন্দ্র করে পড়ুন। একে চন্দ্র 2 এ পথ 3 এ নেত্র 4 এ বেদ 5 এ পঞ্চবান 6 এ 5 এ পঞ্চবান 6 এ ঋতু 7 এ সমুদ্র 8 এ অষ্টবর্ষ 9 এ নমুদ্র 10 এ ঋতু 10 11 12 13 13 14 10 15 10 16 10 17 10 18 10 19 2 শূন্য 20 2 10 21 2 2 22 2 10 23 দুলছেন কেন? 2 10 24 2 10 5 25 2 10 6 26 2 10 7 27 2 10 8 28 2 10 9 29 পড়ুন। 2 10 9 29 3 0 30 3 10 33 3 2 32 3 10 3 33 3 10 4 34 3 10 5 35 3 10 36 3 10 6 37 3 10 8 38 3 10 9 39 4 0 40 4 10 7 48 4 2 42 4 10 3 43 4 10 4 44 4 10 5 45 4 10 6 46 4 10 7 46 4 10 8 48 4 10 9 49 5 50। আচ্ছা, এখানে এই আগের সংখ্যা, মাঝের সংখ্যা আর পরের সংখ্যা দিয়েছি, লিখে নিন। আচ্ছা, 1 2 3 4 5 6 7 8 9 10 11 লিখুন। 10 হবে। আমি লেখা আছে আগের পরের মাঝের অক্ষরগুলো লেখা আছে। অক্ষর না, সরি, সংখ্যা। ঠিক আছে, এই পিছনে ছবি গুণে সংখ্যা লিখতে দিয়েছি, ঠিক আছে? আর নিচে সংখ্যার সাথে সংখ্যার মিল করতে দিয়েছি, ওটা পরে, আগে এটা লিখুন। গুনুন, ওটা হচ্ছে ত্রিকোণ। কটা দিয়েছি গুনুন। একে চন্দ্র করে গুনুন, বাংলা অঙ্ক। তাহলে ত্রিকোণ কটি আছে? 8টি। আচ্ছা, এই জিরো গুনুন। 1 এ চন্দ্র 2 এ পথ 3 এ নেত্র 4 এ বেদ 5 এ পঞ্চবান 6 এ ঋতু 7 এ সমুদ্র 8 এ 8টি আছে। হ্যাঁ, 8 এ অষ্টবর্ষ 9 এ নমুদ্র 10 এ ঋতু 10 11 12 লিখুন। স্টার গুনুন। 1 এ চন্দ্র 2 এ পথ 3 এ নেত্র 4 এ বেদ 5 এ পঞ্চবান 6 এ ঋতু 7 এ সমুদ্র 8 এ অষ্টবর্ষ 9 এ নমুদ্র 10 এ ঋতু 10 11 12 13 13
এক 10 14, এক 10 + 15, এক 10 6 16। তাহলে স্টার কটি আছে? 6টি। 16টি। সংখ্যার সাথে সংখ্যার মিল করুন, মুখে বলুন আর মিল করুন। 5-এর সঙ্গে 5, 10-এর সঙ্গে 10, এক 10 + 15, 10-এর সাথে এক 10 + 15, এক 10 2-এর সাথে এক 10 1 10 2 12। এক 10 2 12-এর সাথে এক 10 2 12। এখানে ছোট সংখ্যাটি গোল করতে দিয়েছি, এই যে, আর নিচে বড় সংখ্যাটি গোল করতে দিয়েছি, ঠিক আছে? আর এখানে এলোমেলো সংখ্যা দিয়েছি, সাজিয়ে লিখতে দিয়েছি, দেখুন ওগুলো। মিল করা হয়ে গিয়েছে। আচ্ছা, আমি পরে ঠিক করে দেখে নিচ্ছি। এই পিছনের কাজগুলো করে নিন, এখানেও সাজিয়ে লিখতে দিয়েছি, দেখুন কোথা থেকে কোন পর্যন্ত লিখেছি, দেখে সাজিয়ে নিন। সাজিয়ে লেখাটা হয়েছে। এখানে পাশে দেওয়া সংখ্যা দেখে সঠিক সংখ্যাটি গোল করো। এটা কত? 1 10 6 16। তাহলে এই লাইনের মধ্যে কোথায় রয়েছে? 16 গোল করুন। এটা কত? 1 10 9। কত হয়? কোথায় রয়েছে এই লাইনের মধ্যে? গোল করে দিন সেখানে। 5-এর সঙ্গে 50। কোথায় রয়েছে? গোল করুন। সবই বসছে। আচ্ছা, আর এখানে বলেছি হারিয়ে যাওয়া সংখ্যাটি লেখো। এই সবগুলো লিখেছি, মাঝখানে যেগুলো বাকি আছে এগুলো পড়ে পড়ে লিখুন। এখানে ফারিয়াকে আমি অঙ্ক সাবজেক্টে লেখা করতে দিয়েছিলাম, তো সেই কাজগুলোর জন্য একটা একটা করে গুছিয়ে লিখছিল। হয়ে গেছে, হারিয়ে যাওয়া সংখ্যাগুলো পড়ুন একটু এখান থেকে। 1 10 6 16, 1 10 7 17, 1 10 7 18, 1 10 9 19, 2 9 20, 2 10 7 21, 2 10 8। কত? 28, 2 10 9। কত হয়? 3 0 30, 3 10 1 32, 3 2 32, 3 10 3 33। আচ্ছা, এবার একটু জিকে বইয়ের পড়া পড়ে নিন তাহলে কালকে থেকে। কালকে তো আপনার জিকে পরীক্ষা। বলুন, সবজি কাকে বলা হয়? আমরা যা রান্না করে খাই নাকি সবজি? কোন সবজির স্বাদ ঝাল? কোন সবজির রং লাল? টমেটো। মাটির নিচে কোন কোন সবজি হয়? আলু। কোন সবজির শুধুই পাতা? কোন সবজি দেখতে ফুলের মতো? কোন সবজি তেতো লাগে খেতে? আর কি? উচ্ছে আর পটল? উচ্ছে আর কলা গাছের ফুলকে কি বলা হয়? আমরা কি কি শাক খাই? পালং শাক, কুমড়ো শাক, লাউ শাক আর নোটে শাক। গরমকালে কোন কোন সবজি হয়? এদিকে এগিয়ে এসে বসা যাচ্ছে না? কোন কোন সবজি হয়? ভেন্ডি। ভেন্ডি বলে? বইতে ভেন্ডি বলে লেখা আছে। ঢেঁড়স, আর পটল। শীতকালে কোন কোন সবজি হয়? কড়াইশুঁটি, গাজর আর কি? আর মূলো। কয়েকটি সবুজ সবজির নাম বলুন। সবজি বলুন। পটল আর ঝিঙে, পটল, বরবটি। কোন সবজি মাচায় হয়? কুমড়ো, শসা আর গাজর। গাজর মাচায় হয়? লাউ।
কয়েকটি লাল সবজির নাম বলুন। সবজি টমেটো, বিট আর গাজর আর মূলো। কোন সবজি সব থেকে বেশি পাওয়া যায়? আলু। মাছ কোথায় থাকে? জলে। মাছ কি দিয়ে সাঁতার কাটে? কাতলা। আশ্বিন মাছ কি কি? তেলাপিয়া। আশ্বিন যে মাছের গায়ে আঁশ নেই। পুঁটি না। বলুন। মাগুর। হ্যাঁ। শিঙি আর ট্যাংরা। টেন্ডা। আর আঁশযুক্ত মাছ কি কি? আজযুক্ত মাছ তেলাপিয়া। আর কি? রুই, কাতলা, ইলিশ, পুঁটি। কোন কোন মাছ পুকুরে হয়? পুকুরে রুই, কাতলা, ইলিশ মাছ নদীতে হয়। রুই, কাতলা, শিঙি, পুঁটি। কোন কোন মাছ আমরা বেশি খাই? তেলাপিয়া। আর কি? কাতলা। কাতলা। আর বলুন। শিঙি। শিঙি আর মাগুর। কোন মাছ নদীতে পাওয়া যায়? নদীতে পার্শে। পার্শে, তোপসে, ভেটকি, ইলিশ। নোনা জলে কি কি মাছ পাওয়া যায়? নোনা জলে পুঁটি, কাতলা। নোনা জলে পুঁটি মাছ পাওয়া যায়? পার্শে। পার্শে, তোপসে, ভেটকি, ইলিশ। কোন মাছ উঠতে পারে? উড়ন্ত মাছ। কোন মাছকে জলের পোকা বলা হয়? চিংড়ি মাছ। মাছের বাচ্চাকে কি বলা হয়? পোনা। পশু কাদের বলা হয়? যাদের চারটি পাও, লেজ আছে তাদেরকে পশু বলা হয়। ভারতের জাতীয় পশুর নাম কি? পশুরাজ কাকে বলা হয়? সিংহ। মরুভূমির জাহাজ কাকে বলা হয়? কোন পশুর সুর আছে? হাতি। সবচেয়ে জোরে দৌড়ায় কোন পশু? চিতবা। প্রভুভক্ত প্রাণীর নাম কি? কুকুর। সবচেয়ে উপকারী প্রাণীর নাম কি? গরু। কোন পশু দাঁড়িয়ে ঘুমায়? ঘোড়া। সবচেয়ে গলা লম্বা কোন পশুর? তো বন্ধুরা, অঙ্ক সাবজেক্টের যে লেখাগুলো সোনাকে আমি লিখতে দিয়েছিলাম সেগুলো সবটাই গুছিয়ে লিখে কমপ্লিট করার পরে ওকে আমি একটু জিকে বইয়ের পড়া পড়িয়ে নিয়েছিলাম, কারণ কাল ছিল ওর জিকে পরীক্ষা। তো তারপরে ওকে আমি ছুটি দিয়ে দিয়েছিলাম। সুতরাং আজকের ভ্লগ আমাদের এটুকুই। দেখা হচ্ছে আবারও এক নেক্সট ভ্লগে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ। আমাদের দেশের নাম কি? ভারতবর্ষ। ভারতের রাষ্ট্রভাষা কি? হিন্দি। জাতীয় পতাকার মাঝখানে কি থাকে? আমাদের জাতীয় পতাকার রং কয়টি ও কি কি? তিনটি, গেরুয়া, সবুজ, সাদা। ভারতের জাতীয় প্রতীক চিহ্নের নাম কি? প্রতীক চিহ্নের নাম স্তম্ভ। আমাদের দেশ স্বাধীন হয়েছিল কত সালে? 1947 সালে, মানে 15ই আগস্ট। ভারতের রাজধানীর নাম কি? হিন্দি না, রাষ্ট্রভাষা তো হিন্দি, আর রাজধানীর নাম কি? ভারতের জাতীয় সঙ্গীত কোনটি? জনগণ মন অধিনায়ক জয়। আর আজকের মতো এটুকুই। দেখা হচ্ছে আবারও এক নেক্সট ভ্লগে।